ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় দেখছেন HM স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম জুব্বা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতময় মাস রমাদান দান করেছেন। আমরা এখন রমাদান মাসের মধ্যেই অবস্থান করছি, আর এই মাসে মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। কুল্লু الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة. قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون. قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا
قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدق الله العظيم সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদান শাকিরিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানের সাহরি অনুষ্ঠানে তাফসিরুল কোরআন এই পর্বে আমরা সূরা আল ইমরানের ৪র্থ পারা থেকে তেলাওয়াত শুনেছি এবং এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসির পেশ করার জন্য চেষ্টা করছি। রব্বে কারিম এই কোরআন রমজান মাসে নাজিল করেছেন এবং হুদাল্লিন নাস বলে উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েতের দিক নির্দেশনা দিয়ে থাকে। সেই আলোকে আমরা সূরা আল ইমরানের ৪র্থ পারার যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের সরল অর্থ হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, ফরহেজগার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে ব্যয় না করবে। এর পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা আল্লাহর রাহে ব্যয় করো, যে বস্তুই ব্যয় করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তা অবগত থাকেন, অবগত আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই আয়াতগুলো দেখতে পাই সূরা আল ইমরানের। সূরা আল ইমরান এটিও মাদানী সূরা এবং এই মাদানী সূরার গুরুত্বপূর্ণ একটি আয়াত এটি। ৪র্থ পারা থেকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আমরা দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যখন মক্কায় ১৩ বছর নবুয়তের জিন্দেগি অতিক্রম করে মদিনায় যে আশ্রয় নিয়েছিলেন বা হিজরত করেছিলেন, তখন মদিনার মানুষেরা ইসলামের জন্য নিজেদের জীবন, নিজেদের সম্পদ এগুলো ব্যয় করছিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছিলেন। এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপটে কোনো একজন জলিল কদর সাহাবী, তার অনেকগুলো খেজুরের বাগান ছিল এবং অনেকগুলো খেজুরের বাগানের মধ্য থেকে সবচেয়ে উত্তম যে খেজুর বাগানটি, সেই বাগানটি এই আয়াত শোনার পরে রাসূলের কাছে এসে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বিররুন, ততক্ষণ পর্যন্ত পুণ্যবান হতে পারবে না, নেককার হতে পারবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সর্বোত্তম প্রিয় বস্তু আল্লাহর রাহে ব্যয় না করবে। তাহলে আমার যে খেজুরের অনেকগুলো বাগান রয়েছে, তার মধ্যে অমুক নামের একটি বাগান সবচেয়ে উত্তম, সেই বাগানটি আমি আপনারই পায়ের কাছে সুপর্দ করলাম, আপনি এটাকে আল্লাহর রাহে ব্যয় করুন। আল্লাহ তাআলা তখন যে নীতিমালা দিয়েছিলেন, সেই নীতিমালা আরোকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের বাগানটি তিনি গ্রহণ করেননি, বরং তিনি বলেছেন যে হে ভাই, তুমি এই খেজুরের বাগানটি তোমার নিকটতম যারা দরিদ্র আত্মীয় স্বজন আছে তাদের মাঝে বন্টন করে দাও, এটা তাদের মাঝে সুপর্দ করে দাও।
তখন ওই সাহাবী এই খেজুর বাগানটি তার আপন চাচতো ভাই বোন এবং নিকটতম আরও আত্মীয় স্বজন যারা, তাদের মাঝে এই খেজুরের বাগানটি তিনি উৎসর্গ করে দেন, দান করে দেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ওই খেজুরের বাগানের পাশে যেতেন এবং ওখানে আরেকটি কূপ ছিল, সেই কূপের মিষ্ট পানি তিনি পান করতেন। তো আমরা দেখতে পাই এই আয়াত আল্লাহ তাআলা নাজিলের মাধ্যমে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন লাং তানালুল বিররা, এই আয়াতের হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের জন্য প্রযোজ্য। আমরা যারা ইমানদার বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ কেন বললেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকুন? আমরা অনেক সময় দান করার ক্ষেত্রে আমাদের মানে যে পছন্দনীয় যে বস্তুগুলো সেগুলো দান করি না। আমরা অনেক সময় আমাদের ছেঁড়া নষ্ট জিনিসগুলো, পোশাক পরিচ্ছদগুলো, এগুলো দরিদ্র মানুষদেরকে দিতে চাই, কিন্তু উত্তম উত্তম পোশাক এবং সামগ্রীগুলো এগুলো আমরা নিজেরা ভোগ করার জন্য গ্রহণ করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা এখানে তা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত বিররুন, পুণ্যবান হতে পারবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যত ভালো বস্তু যা নিজের জন্য পছন্দ করো, প্রিয় বস্তু, এগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাহে ব্যয় না করবে। অতএব আজকে আমরা যারা এই তাফসির অনুষ্ঠানে, সাহারির অনুষ্ঠানে আমরা যারা এই কোরআনের তাফসির শুনছি, তাদের সকলের জন্য এখান থেকে লেসন রয়েছে, এখান থেকে শিক্ষা রয়েছে যে আমরা যখন আমাদের পরিসরে, আমাদের নিকটতম দরিদ্র আত্মীয় স্বজনের মাঝে এবং আমাদের সোসাইটিতে আমরা যখন অনুদান দিব, তখন কোনো অবস্থাতে খাদ্যবস্তু, চাল হোক, ডাল হোক, তেল হোক বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোক, এগুলো কোনো অবস্থাতে কোয়ালিটির দিক থেকে নিম্নমানের কোনো বস্তু আমরা দান করব না। তাহলে আল্লাহ তাআলার এই আয়াত লঙ্ঘিত হবে। আমরা যেগুলো নিজেরা গ্রহণ করি, নিজেরা যা যা গ্রহণ করি, খেয়ে থাকি, ভোগ করে থাকি, সেগুলো আমাদের আত্মীয় স্বজনের মাঝেও আমরা বিলি করব, বন্টন করব। এটাই হলো কোরআনের এখান থেকে লেসন নেওয়া এবং শিক্ষা। এরপর ওখানে আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমরা আল্লাহকে অনেক সময় মানুষ জানে না, অনেক কিছু মানুষের অগোচরে আমরা গোপনে গোপনে অনেক গর্হিত কাজ করতে পারি। নিকৃষ্ট বস্তু মানুষের মাঝে দান করে আমি দানবীর হতে পারি, যেটা আমাদের সমাজে দেখতে পাই। জাকাতের কাপড় বলে সবচেয়ে লো কোয়ালিটির শাড়ি লুঙ্গি এটা বাংলাদেশে বিলি করা হয়, এটা ইসলামের কাঙ্ক্ষিত মান নয়। এজন্য আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কি বস্তু আল্লাহর রাহে ব্যয় করছো, কোন কোন বস্তু ব্যয় করছো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, সে বিষয়ে আল্লাহ তাআলা বেশি ভালো জানেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন। অতএব আল্লাহ তাআলাকে আমরা যদিও দেখি না, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দেখেন। আল্লাহ তাআলাকে আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহর কুদরত আমরা উপলব্ধি করতে পারি। সূর্য, চন্দ্র, এই যে পৃথিবী, অক্সিজেন, রৌদ্র, বৃষ্টি, তারপরে ফসলাদি, জমিনে চাষ করলে সেখানে ফসল লাগালে ফসল দেওয়া, ফল দেওয়া, এগুলো আল্লাহ ছাড়া, এক শক্তিধর অধিকারী তিনি ছাড়া আর কেউ দিতে পারেন না। অতএব আল্লাহর কুদরত আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহকে আমরা না দেখলেও, আল্লাহকে না দেখার পরেও, যেমন আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে, তখন তোমরা যদিও আল্লাহকে দেখছো না, তোমরা নিশ্চিত জেনে রেখো আল্লাহ তাআলা তোমাকে দেখছে। অতএব সেইটা মনে রেখেই তুমি একনিষ্ঠ চিত্তে, কায়মান বাক্যে তুমি খুজুর সাথে, খুব বিনম্র চিত্তে যেন তুমি নামাজে আদায় করবে। অতএব আমরা আমাদের যে কোনো ভালো কাজ, যে কোনো কর্ম সওয়াবের নেওয়াতে, নেকির নেওয়াতে যদি আমরা করি, দান, খয়রাত, অনুদান, জাকাত, ফিতরা, তারপরে নফল সাদাকা, এগুলো যখন আমরা করব, তখন আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। যেহেতু আল্লাহ রসুল বলেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি মান আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি কোনো বিষয় আল্লাহর জন্য ভালোবাসে কাউকে, আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করে, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু অনুদান দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ রসুল বলেছেন তাহলে সেই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তার মানে আমি আল্লাহ রাসূলের দেখানো পথে, আল্লাহর নীতিমালার আলোকে আমি সহ আমরা যারা শুনছি, আমরা যদি এই
ইসলামের হুদুদ, ইসলামের সীমার মধ্যে থেকে যদি আমরা দান, খয়রাত, অনুদান এগুলো প্রদান করে থাকি, তাহলে এটা আল্লাহ দেখে থাকেন। অতএব আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। রাসূল যেহেতু বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। এর পরের আয়াতে পরক্ষণে আমরা দেখতে পাই কুল্লু তাআমি কানা হিল্লাল লিমানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। সূরা আল ইমরানের 93 নম্বর আয়াত 93। আমরা এই আয়াতটি থেকে জানতে পারি যে বনি ইসরাইলরা, সরল অর্থ হলো কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল, প্রত্যেক খাদ্য সামগ্রী বনি ইসরাইলদের জন্য যা হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাইলু, যা একমাত্র ইসরাইল নিজের জন্য হারাম করে নিয়েছিলেন, আলা নাফসিহি, নিজের জন্য। তো এখানে বলেছে ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত, এটা তাওরাত নাজিলের পূর্বক্ষণে যা নিজের জন্য সে হারাম করে নিয়েছিল। এখানে একটু শানে নজুল না বললে এই আয়াতের ব্যাখ্যা আমরা বুঝতে পারবো না। আমরা দেখতে পাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জিন্দেগিতে কোরআনের সবক চলছে, কোরআনের অনুশীলন চলছে, কোরআনের আমলি জিন্দেগি সাহাবীদেরকে নিয়ে গঠন করছেন, সাথে সাথে তিনি উটের গোশত, দুধ এগুলো খানাপিনা করতেন। তখন ইহুদিদের একজন মতলববাজ, একজন ঝগড়াটে, একজন কুচক্রী একজন ইহুদি এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি তো মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ দিন ইসলাম, সেই ইসলামের উপর প্রতিষ্ঠিত আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এ কথা কোরআনে আছে সূরা হজের মধ্যে। তো আপনি এই দাবি করেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা এই বনি ইসরাইলরা, এরা তো উটের গোশত এবং দুধ এটা ভক্ষণ করতো না, এটা হারাম। আমরা দেখতে পাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের জিন্দেগিতে একটি ঘটনা। তিনি একটি রোগে আক্রান্ত ছিলেন, এটাকে বলা হয় ইরকুন নেসা অথবা আরকুন নেসা। এই রোগে আক্রান্ত হওয়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন, রব্বে কারিম, আমি তো উটের গোশত এবং উটের দুধ বেশি পছন্দ করি, যদি তুমি আমার এই রোগ থেকে নিষ্কৃতি দাও, তাহলে আমি উটের গোশত এবং উটের দুধ আমি খাওয়া বর্জন করব। এরকম নিজে নিজে একটা ইরাদা করলেন, ইচ্ছা পোষণ করলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিকই আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে মুক্তি দান করার পরে তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে উটের গোশত এবং উটের দুধ পান করা তিনি বর্জন করলেন। এই কথাটি ইহুদি ওই ব্যক্তি জানতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যঙ্গ করে প্রশ্নের মাঝে ফেলে দিল যে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসরাইলরা উটের গোশত, উটের দুধ ভক্ষণ করতো না, পান করতো না, অথচ আপনি এটা খান, আর আপনি বলেন মিল্লাতে ইব্রাহিমের আদর্শের উপরে আপনি প্রতিষ্ঠিত, একনিষ্ঠ আদর্শের উপরে প্রতিষ্ঠিত, তা কেমন করে হয়? তখন আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই আয়াত নাজিল করে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল, বনি ইসরাইলদের জন্য এই যে উটের গোশত, উটের দুধ, এটা কিন্তু হালাল ছিল। আল্লাহ তাই বলছেন, কানা হিল্লাল লিবানি ইসরাইল, বনি ইসরাইলদের জন্য এটা হালাল ছিল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়ে থাকে। এর আরও বড় ব্যাখ্যা আছে, সেদিকে আমরা সময় দিকে তাকিয়ে যেতে পারছি না। ইল্লা মা হাররামা ইসরাইলু, অতএব ইয়াকুব আলাইহিস সালাম যা নিজের জন্য, আলা নাফসিহি, সে নিজের জন্য উটের গোশত আর দুধ এটা সে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বা এটা মামনু করেছিল, সে গ্রহণ করতো না, তিনি গ্রহণ করতেন না। অতএব এখানে আল্লাহ বলছেন ক্বাবলা আন তুনাজ্জালাত তাওরাত, তাওরাত নাজিলের আগের এই ঘটনায় ইয়াকুব আলাইহিস সালাম, যেহেতু তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে, অতএব মুসা আলাইহিস সালামের অনেক আগের ঘটনা, এটা আল্লাহ তাই বলছেন। কুল, তোমরা যদি তাই সত্যবাদী হয়, তাহলে তোমাদের কাছে যে কিতাব আছে তাওরাত, জাবুর অথবা ইনজিল, তোমরা এই তাওরাত আনো। কুল ফাতু বিত-তাওরাত, তোমরা তাওরাত আনয়ন করো। ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, যদি তাওরাতে মুসা আলাইহিস সালামের অনুসারী এবং বনি ইসরাইলদের জন্য উটের গোশত, উটের মাংস, উটের দুধ এটা যদি গ্রহণ করা, খাওয়া এবং পান করা যদি নিষেধ করা থেকে থাকে, তাহলে সেটা এনে তেলাওয়াত করো, করে আমাকে দেখাও। তখন বনি ইসরাইলরা, বিশেষ করে ইহুদি ওই কুচক্রী ব্যক্তি তখন বোকা বনে গেল এবং আল্লাহ রসুলের কাছে সে একেবারে
হতবুদ্ধ হয়ে গেল এবং লজ্জা পেয়ে গেল। অতএব আমরা কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে এই ধরনের ঘটনা সম্পৃক্ত আয়াত রয়েছে। এটাকে বলা হয় শানে নজুল। আসবাবুন নুজুল নামে একটি কিতাব আছে। এছাড়াও আরও তাফসির ইবনে কাসির কুরতুবিতে এই শানে নজুলগুলো উল্লেখ আছে হাদিসের হাওলা দিয়ে। আমরা আসুন কোরআন এই নাজিলের মাস রমজান মাসের সাহারির এই ক্ষণে, এই অনুষ্ঠানে আমরা কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করি, কোরআনের 6টি হক আদায় করি, কোরআন রিডিং পড়তে শিখি, কোরআন প্রতিনিয়ত তেলাওয়াত করি, যেমন আমরা তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করে থাকি, কোরআনের তাদরিস করি, কোরআন বুঝে পড়ি, কোরআন নিয়ে আলেম ওলামা যারা কোরআনের আরবি ভাষা বোঝে তারা যেন তাদাব্বুর করে, কোরআন নিয়ে গবেষণা করে। এরপরে কোরআন যারা পড়তে শিখেছি আমরা, আমাদের দায়িত্ব হলো আমাদের পরিবারে, আমাদের পরিসরে, আমাদের সোসাইটিতে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআনের তালিম দিই, এবং সর্বশেষ হলো কোরআনের আমরা আমলি জিন্দেগি গঠন করি। যদি তাই আমরা করতে পারি, এই 6টি কোরআনের বৈশিষ্ট্য অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রসুল বলেছেন মান করা আল কোরআনা ফাস্তাজহারা বিহি ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআনের হালাল ঘোষণাগুলোকে গ্রহণ করলো, কোরআনের হারাম ঘোষণা আছে যেগুলো সেগুলোকে জীবন থেকে ঝেড়ে মুছে দূরীভূত করলো, ফাকাদ ইস্তাকমালা, আল্লাহ রসুল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আসুন আমরা কোরআন নাজিলের মাসে মাহে রমাদানে আমরা সকালে, সন্ধ্যায়, তারাবিতে, তারাবির পরে, শেষ রাতে, সাহারিতে, আমরা যখন যেখানে সময় পাই, অফিসে, কর্মক্ষেত্রে, আমরা সুযোগ পেলেই যেন আমরা কোরআনের 1টি 2টি 5টি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াতের সাথে সাথে কোরআন যেন বুঝে পড়ি। কোরআনের বুঝে পড়ার মাধ্যমে কোরআনের জিন্দেগি গঠন করা সম্ভব। কোরআনের আমলি জিন্দেগি গঠন করতে পারলেই আমরা জান্নাতে যাব। শুধুমাত্র কোরআন রিডিং পড়লেই, কোরআনের হারামগুলোকে যদি বর্জন না করি, কোরআনের হালালগুলোকে যদি গ্রহণ না করি, শুধু রিডিং পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। এই উদাত্ত আহ্বান রেখেই এখানেই আজকে শেষ করি। হাদা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আজকের আলোচনার বিষয় আল্লাহর ভয়ে ক্রন্দন। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমরা আমাদের স্টুডিওতে সম্মানিত 2 জন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি ইউসুফ মনসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছে মুফতি শরীফুল ইসলাম জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মোহতারাম মুফতি ইউসুফ মনসুর সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা সূরাতুদ যারিয়াতের মধ্যে বলে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তারই ইবাদত করার লক্ষ্যে মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, কিন্তু তারপরেও আমরা কেন বিপথে চলে যাই এবং আমাদের দ্বারা ভুল হয়ে যায়। তো এই ভুলে আমরা যে আল্লাহর ভয়ে ক্রন্দন করি, এই ক্রন্দনটা আসলে কীরকম হওয়া উচিত, যে কিভাবে ক্রন্দন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিকতর পছন্দ করবেন এবং আমাদের পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইবাদত বন্দেগীর একটা সর্বোচ্চ পর্যায়ের একটা মাত্রা হলো মূলত আল্লাহর ভয়ে ক্রন্দন করা। আমরা যে সালাতে দাঁড়াই আল্লাহর সামনে, মূলত আমরা আল্লাহর সামনে নিজের আনুগত্যটাই প্রকাশ করি। একদম। এবং সালাতে যখন আমরা সিজদা যাই, হাদিসে যেমন বর্ণিত আছে, তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় এবং সিজদাটার মধ্যে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে কথোপকথন হয়। তো ক্রন্দন করাটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে, যে দাসত্ব বা আনুগত্যের সর্বোচ্চ পর্যায়ে হলো আল্লাহর সামনে কান্নাকাটি করা বা আল্লাহর সামনে নিজেকে সব কিছু বিসর্জন দিয়ে কান্না করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। জি, তো এই যে ক্রন্দন, একজন বান্দা যদি ইবাদত করে তাহলে কি তখনই সে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রোনাজারি করবে, এইভাবে মাপ চাইবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তো গুনাহগার? ইবাদতের মধ্যেও কান্নাকাটি করার কথা আছে। যেমন হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় ছিলেন, সিজদায় দীর্ঘ সময় ছিলেন, কান্নাকাটি করতেন। এবং একটি হাদিসে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একজন সাহাবী, তিনি এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আছেন এবং খুব কান্না করছেন।
এবং কান্না করার এক পর্যায়ে তিনি বলেন যে আমি শুনতে পেলাম লাহু আজিজুন কা আজিজিল মিরজাল মিন জাউফিহি, অর্থাৎ রসুল সালাতে থেকে অধিক পরিমাণ কান্নাকাটি করার কারণে তার ভিতর থেকে এমন একটা কান্নার একটা আওয়াজ আসছে যে ফুফিয়ে ফুফিয়ে কান্দার কারণে ভিতর থেকে একটা আওয়াজ আসে। হাদিসের ভাষায় সেটাকে বলা হয়েছে কা আজিজিল মিরজাল, মানে চিরুনি ঘর্ষণ করলে যেভাবে একটা আওয়াজ হয় ঠিক ভিতর থেকে এরকম একটা কান্নার আওয়াজ আসছিল। এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার দেখলাম রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে এত বেশি কান্নাকাটি করছেন, তার চোখের পানির কারণে তার 2 গণ্ডদেশ ভেজে গেল। আমি কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম তার দাড়িগুলোও ভেজে গেল। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম সামনের জমিন পর্যন্ত সিক্ত হয়ে গেল, ভেজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না তখনও করতেছেন। সালাত আদায় করার পর তিনি বসে আছেন, ঠিক সেই মুহূর্তেও তিনি প্রচুর কান্না করছেন। ইতিমধ্যে হযরত বেলাল চলে আসলেন ফজরের মুহূর্তে এবং তিনি এসে আজান দেওয়ার জন্য। নবীজি কান্নারত অবস্থায় দেখলেন তারপর তিনি অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্নাকাটি করছেন আল্লাহর দরবারে, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো জীবনের পূর্বাপর সবকিছুই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবীরা তো মাসুম, কোনো পাপ করেন না, তারপরেও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে। এরপরও নবীজি এত কান্নাকাটি। নবীজি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আমি সেই আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করব না, তার দরকার মিনতি করব না? এটা তো হতে পারে না। এবং তিনি তারপর বললেন, আজকে রাত্রে আমার কাছে একটি আয়াত অবতীর্ণ হয়েছে, যারা এই আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে না তারা খুবই হতভাগা বা দুর্ভাগা বলা চলে। সে আয়াতটি হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এবার পর্যায়ক্রমে আমরা অনেক হাদিসে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কান্নাকাটি করেছেন এবং সাহাবায়ে কেরামদের কান্নাকাটি করতে উৎসাহ দিয়েছেন। মূলত কান্নাকাটি করাটাও একটা ইবাদত। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, রোনাজারি করা, আল্লাহর কাছে চাওয়া, ক্ষমা চাওয়াটাও একটা ইবাদত। মাশাআল্লাহ। তাই হাদিসে রাসূল স্পষ্ট বলেছেন, দোয়া মুখুল ইবাদত, দোয়াটাও একটা নিখাদ ইবাদত। কারো যেন সন্দেহ না থাকে যে আমি তো নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, কবুল হলো হলো না হলো নাই। দোয়া করাটাও একটা ইবাদত, আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি করা একটা ইবাদত। সম্মানিত মুহতারাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। যে পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের আরো একজন অতিথি উপস্থিত হয়েছেন মুফতি শরীফুল ইসলাম জুবায়ের সাহেবের কাছে। তো সম্মানিত মুহতারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, তারপরে উনিও ইবাদতে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কান্না করতেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গুনাহের ভয়ে বা ওনার কোনো ভুলের ভয়ে বা ওনার কোনো সংশয় নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে এভাবেই কান্নাকাটি করেন, তাহলে আমরা তো তার উম্মত, আমরা তো আরো অনেক গুনাহগার। তাহলে আসলে আমাদের কান্নাটা, আমাদের রোনাজারিটা কোন লেভেলের, কোন স্তরের হওয়া উচিত, যেটা আল্লাহ তাআলা দেখলেই পছন্দ করবেন এবং আমাদের পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম সাহেব, আজকের আলোচ্য বিষয় অত্যন্ত চমৎকার, আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করা এটি একটি মহৎ ইবাদত। একদম। পৃথিবীতে অনেক আয়োজন হয়ে থাকে, অনেক আনন্দের আয়োজন, হাসির আয়োজন, কৌতুকের আয়োজন, তামাশার আয়োজন, অনেক রঙ্গমঞ্চ কায়েম হয়ে থাকে, অনেক মজলিস কায়েম হয়ে থাকে, যেখানে ঠাট্টা, বিদ্রুপ, হাসি, আনন্দ, উল্লাস হয়ে থাকে। কিন্তু খুবই অল্প আয়োজন হয় আল্লাহ পাকের ভয়ে কাঁদা, পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ক্রন্দন করা, কাঁদা। মুহতারাম শেখ, আপনি লক্ষ্য করুন, আজকে আমরা হাসতে পারি, আমরা অনেক হাসির আয়োজন করতে পারি, অপরকে হাসাতে পারি, কিন্তু আল্লাহ পাকের ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, মাইদানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে একাকী দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে আমাকে একা দাঁড়াতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাসূল এই কথা বলছেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামসিন। 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বানি আদম এক চুল পরিমাণ জায়গা অগ্রসর হতে পারবে না। তো যে কথা বলতেছিলাম মুহতারাম শেখ, আমরা অনেক হাসির আয়োজন করি, অনেক কৌতুকের আয়োজন করি, কিন্তু আমার ছোট্ট জানা অনুসারে, আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের রাহবার হিসাবে, উম্মতের রাহবার হিসাবে, একজন নবীও হাসির কোনো আয়োজন করেননি, একজন নবীও তামাশার লম্বা কোনো আয়োজন করেননি, কৌতুক এবং বিনোদনের কোনো আয়োজন কোনো আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম করেননি। বরং এর বিপরীতে আমরা দেখতে পাই সমস্ত আম্বিয়া কেরাম কেঁদেছেন, ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারইয়াম আয়াত 58,
উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজদাতা ওয়া বুকিয়া। সমস্ত আম্বিয়া কেরাম কেঁদেছেন, যত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছেন সবাই কেঁদেছেন। সমস্ত আম্বিয়া কেরামের কান্নার ফিরিস্তি অনেক লম্বা, অনেক বৃহৎ। যদি আজকে আমার আপনার প্রিয় নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না উপস্থাপন করা হয়, আজকের ছোট্ট এই আয়োজনে হবে না, লম্বা সময় লাগবে। পুরা মাহে রমাদানুল মুবারক আলোচনা করলেও এ রাসূলের কান্নার ফিরিস্তি আমরা জানতে পারবো না। আম্বিয়া কেরাম কেঁদেছেন, সাহাবী কেরাম কেঁদেছেন, তাবেঈন কেঁদেছেন, তাবেঈন কেঁদেছেন, আইমে মুজতাহিদিন কেঁদেছেন, যুগে যুগে আল্লাহওয়ালা বান্দাগণ কেঁদেছেন। সূরা মাইদা আয়াত নম্বর 83 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে যে আয়াত কারিমা নাজিল করেছেন, এই আয়াতের সত্যতা যখন তারা জানতে পারে, তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তাদের দুধ চোখ বেয়ে পানি টপকে পড়ে, তারা কাঁদে। হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলি নাজিল করেছেন, এই বিধানগুলো শোনার পরেই আল্লাহ ওয়ালাগণ, মুত্তাকি বান্দাগণ তারা ক্রন্দন করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া হাসিলের কথা বলেছেন। জি সম্মানিত মুহতারাম, আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি উল্লেখযোগ্য কথা রয়েছে, হাসি কমাও, ক্রন্দন বাড়াও, তারপর খোঁজো খোদা কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম ইবাদতটি করার আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও ফিরে যাব আমাদের সম্মানিত মুহতারামের কাছে। জি সম্মানিত মুহতারাম, আপনি বলছিলেন। মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কেঁদেছেন। আমরা আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন, 50+ বয়স, তারা দেখেছেন গ্রামে চাকা আছে, যে চাকার মধ্যে চাল ডাল এগুলো পিষা হয়। চাল ডাল পিষার সময় যে আওয়াজ হয়, শশ একটা আওয়াজ হয়। আল্লাহর হাবিব এমন কেঁদেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা থেকে শশ আওয়াজ বের হয়েছে। হাদিস শরীফে কোথাও আসছে যে ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছেন, ফুফিয়ে তিনি কেঁদেছেন, দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর হাবিবের গাল মোবারক ভিজে গিয়েছে, হাত্তা বাল্লা লিহিয়া, আল্লাহু আকবার। তারপরেও তিনি কান্না থামাননি, দাড়ি ভিজে গেছে। হাত্তা বাল্লাল আরদ, তারপরেও তিনি কান্না থামাননি, জমিন ভিজে গিয়েছে আল্লাহর হাবিবের এই কান্নার কারণে। শুধু আল্লাহর হাবিবে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উম্মত, অনেক আল্লাহওয়ালা তারাও কেঁদেছেন। ইমামে আজম আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা একদিন সারা রাত্র ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করেছেন, সারা রাত্র কেঁদেছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আমরা এই দুনিয়াতে নেককার এবং পাপিষ্ট, ভালো এবং মন্দ, কাফের এবং মুমিন সকলে একসঙ্গে একই আকাশের নিচে আমরা বসবাস করি। কিন্তু ওই ময়দানে মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুজরিমিন, যারা পাপিষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমরা নেককারদের মধ্য হতে তোমরা পৃথক হয়ে যাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন বেশি করে ক্রন্দন করে, তারা যেন খুবই কম হাসে। আর আল্লাহর হাবিব এই কথা বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান, তোমরা যদি ময়দানে মাহশারের কথাকে জানতে, মৃত্যুর যন্ত্রণার কথা জানতে, কবরের কথা তোমরা জানতে, তাহলে তোমরা খুবই কম হাসতে এবং বেশি পরিমাণে তোমরা কান্নাকাটি করতে। তাহলে সম্মানিত মুহতারাম, আমরা ইবাদত তো অবশ্যই করব, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপর অনেক বড় একটি বিধান দিয়েছেন। তার পাশাপাশি আমাদের ক্ষমা চাওয়ার কোনো শেষ নাই। প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্রন্দন করতে হবে। আমার আদায়কৃত ইবাদত সমূহ যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এটার জন্য কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহর হাবিব বলেন, দোয়া যেন কবুল হয় এই ব্যাপারেও আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আয় আল্লাহ, আমি এমন জ্ঞান থেকে আপনার কাছে পানাহ চাই, যে জ্ঞান আমাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, যে জ্ঞান আমাকে মূর্খতার দিকে নিয়ে যায়, যে জ্ঞান আমাকে অজ্ঞতার দিকে নিয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা, এমন কলব থেকেও আল্লাহ আপনার কাছে পানাহ চাই, যেই কলব আপনার ভয়ে ক্রন্দন করে না। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ, এত সুন্দর মূল্যবান কথা আমাদেরকে আপনি শোনালেন।
আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং আমাদের সম্মানিত দর্শকদেরকে সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। যে আমরা চলে আসছি আমাদের পরবর্তী মুহতারামের কাছে, আপনি বলছিলেন। ক্রন্দন করলে মানুষের অন্তর তরতাজা থাকে। আচ্ছা, আর যে মানুষগুলো বেশি হাসাহাসি করে, সবসময় আনন্দে উল্লাসে লিপ্ত থাকে, তাদের অন্তরটা মরে যায়। কারণ হাসাহাসি করার মধ্য দিয়ে মানুষের ভিতর মধ্যে একটা উদাসীনতা চলে আসে। দেখুন, আমরা যত বেশি উদাসীন, আমরা কিন্তু তত বেশি ব্যর্থ হই। যেই লোক তার দুনিয়াবী কাজকর্মে যত উদাসীন, সে কিন্তু দুনিয়াবী কাজকর্মে ততটাই ব্যর্থ। এবং যে তার পরকাল সম্পর্কে যত উদাসীন, সেই লোক কিন্তু তার পরকাল সম্পর্কে তত ব্যর্থ হয়। তো উদাসীন একমাত্র তারাই থাকে, বা হাসি আনন্দ উল্লাসে সবসময় মেতে থাকতে পারে তারাই, যে তার সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা ফিকির করার সময়টুকু তার নেই, তার পরকাল নিয়ে ভাবার সময়টুকু তার নেই, তার পরিণতি নিয়ে ভাবার সময়টুকু তার নেই। এই জন্য আসলে কান্নাকাটি করা, আল্লাহর ভয়ে কাঁদা, চিন্তা গবেষণা করা, এগুলো কিন্তু একজন মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিসে আছে তিরমিজি শরীফে, একদিন বললেন, সাহাবীরা সবাই বসে আছেন, বললেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কয়েকটি কথা গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না, তারপর সেই কথাগুলোর প্রতি আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা অন্য কাউকে শেখাবে যারা তার কথা শুনে আমল করবে। মাশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপর আমি হাত তুললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করার জন্য রাজি আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকটি উপদেশ তাকে দিলেন, ইত্তাকিল মাহারিম তাকুনু আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকাই সবচেয়ে বড় বুজুর্গিয়াতের লক্ষণ। এরপর বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, নিজের জন্য যা পছন্দ করবা অন্যের জন্য তা পছন্দ করবা। সর্বশেষ যে কথাটি বললেন, আমাদের আজকে যে কথাটি বলতে চাই সেটা হলো, রাসূল বললেন, ওয়ালা তুকসিরিদ যিহক, অতিরিক্ত হাসাহাসি করো না, ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, যে অনেকে বলে থাকে যে অধিক পরিমাণে হাসলে অনেক রিফ্রেশমেন্ট লাগে, নিজেকে অনেক ফ্রেশ লাগে, এটাতে হার্ট ভালো থাকে। তো এটা আসলে মানুষ কেন বলে? হার্ট ভালো থাকা আর হাসাহাসি একটা, মন ভালো থাকা, খুশি থাকা, সেটা হলো একটা, আর আল্লাহর ভয়ে ক্রন্দন করা সেটা হলো একটা। যে লোক তার পরকাল সম্পর্কে চিন্তাশীল থাকতে পারে, যে আপনি জানি যে আমাদের মানুষ হিসাবে আমাদের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হচ্ছে, আমাদের উঠা বসা সবকিছু যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পাওয়া অনুযায়ী যদি না হয়, আমার রব্বুল আলামিনের রেজামন্দি অনুযায়ী যদি না হয়, তাহলে তো আমার পরকালটা পুরোটাই ব্যর্থ। তো যেই লোক এই জিনিসটা সবসময় ভাবতে পারে, সেই লোকটা হাসি আনন্দে থাকতে পারে না। মনটা খুশি থাকবে, আনন্দ থাকবে, সবসময় ভালো থাকবে, সেটা এক জিনিস। কিন্তু আল্লাহর ভয়ে ক্রন্দন করা, তার পরকাল সম্পর্কে সচেতন থাকা, উদাসীন না থাকা, এটা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোকে ইসলাম এত এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যে একজন মুমিন উদাসীন থাকতে পারে না। সবসময় তো আল্লাহর কথা সে স্মরণই করবে, সবসময় আল্লাহর কথা স্মরণ করবে। ঘুম থেকে উঠবে আল্লাহর নাম নিয়ে ফজরের সালাত দিয়ে, ঘুমাতে যাবে আবার আল্লাহর নাম নিয়ে এশার সালাতের মধ্য দিয়ে, আবার মাঝখান দিয়ে তার সকাল থেকে দুপুর কাজকর্ম করবে, তারপর আল্লাহর নাম স্মরণ করবে, দুপুরে একটু বিশ্রাম নেবে, তারপর আবার উঠে আল্লাহর নাম স্মরণ করবে, একটু হাঁটা চলা, তারপর আবার আল্লাহর নাম স্মরণ করা। মানে এই যে সারাক্ষণ কিন্তু তার অন্তরটা আল্লাহর সাথে লেগে আছে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ যেটা আছে, এই হাদিসের মধ্যে শেষের মধ্যে একটি কথা আছে, মানে ক্রন্দন করার যে কি পরিমাণ ফজিলত বা গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে সর্বশেষ বললেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি নিবিড় চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ফাফাদাত আইনাহু, এবং আল্লাহর স্মরণে তার দুই চোখ দিয়ে সবসময় ঝরঝর করে অশ্রু প্রবাহিত হয়। এই ধরনের লোকগুলো যারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়েতে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এটা যে বিরাট বড় পাওয়ারফুল। এই অশ্রুর পাওয়ারের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় থাকবে না, আল্লাহ তাআলা আরশের নিচে সেই বান্দাদেরকে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁদতেন, সাহাবাইদেরকে উৎসাহ দিতেন। এবং আমরা যদি একটু দেখতে পাই, বিভিন্ন প্রসঙ্গ আসলেই নবীজি এবং সাহাবায়ে কেরামগণ মানে ক্রন্দন করাটা, আল্লাহর ভয়ে সবসময় ভিতরটা তটস্থ থাকতো। মানে কোনো একটা প্রসঙ্গ সামনে আসলে কান্নাকাটি শুরু করতেন। একদিন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, ইকরা আলাইয়া, তুমি আমার সামনে একটু কোরআন পড়ো তো। আব্দুল্লাহ বিন মাসউদ অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি কোরআন নাজিল হয়েছে, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করবো, এটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি পছন্দ করি অন্য কারো কাছ থেকে তেলাওয়াত শুনতে। যেহেতু নবীজি পছন্দ করেন তাই তিনি তেলাওয়াত করছেন। তখন তিনি সূরা নিসা তেলাওয়াত করলেন। তিনি বলেন, যখন আমি তিলাওয়াত করতে করতে আয়াত পর্যন্ত আসলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, রাসূল বলেন, হাসবুক, যথেষ্ট,
এই কথা বলে আমাকে থামালেন। আমি নবীজির চোখের দিকে তাকিয়ে দেখলাম ওয়াইনাহু তাযরিফান, তার দুই চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়ছে। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামগণের এটা একটা অন্যতম একটা বৈশিষ্ট্য, অন্তরটা নরম থাকা। জি, সম্মানিত মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আসলে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের লক্ষ্যে। আপনি ইবাদত করেন, আমি ইবাদত করি, তারপরে অনেক বেশি ক্রন্দন করা, আর সেই ক্রন্দন হতে হবে একমাত্র আল্লাহর ভয়ে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, অধিকতর ভালোবাসবেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, একেবারে তাদের অন্তর্ভুক্ত করে দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিব। আবারও দেখা হবে একই সময় একই দিনে। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেউ নয়, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেউ নয়, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিদে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিদে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেউ নয়, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেউ নয়, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো, দিয়েছো আযাব। যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো, দিয়েছো আযাব। তাদের ভাগ্য দিও না মোদের, তাদের ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন।
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের